আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আজকে ফজরের নামাজের পর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষরা উচ্চ স্বরে একবার বলবেন এবং মহিলারা ওনারা নিম্ন স্বরে একবার বলবেন। আজকে থেকে শুরু হয়ে গেছে, যারা পড়ি নাই তারা আমরা এই বিষয়টা একটু খেয়াল রাখি। এরপরে আমরা মূল আলোচনায় আসবো। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা চলতেছিল এবং কুরবানি সংক্রান্ত আলোচনা আজকে ইনশাআল্লাহ করব। আমি শুরু থেকে একটু সংক্ষেপে চলে আসি, যে এখানে আমি আলোচনা করব সেই পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জন্ম হয়েছে ইরাকে। ইরাক থেকে উনি হিজরত করে চলে আসেন শাম দেশে, অর্থাৎ ফিলিস্তিনের ওইখানে খলিল নামক জায়গা বর্তমানে। ওইখানে চলে আসেন। ওনার স্ত্রী ছিল দুইজন। প্রথম স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালামের গর্ভে কোনো সন্তান নেই। উনি দোয়া করতেছিলেন আল্লাহ তাআলার কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। দোয়া করতে 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 ওনার বয়স হয়ে গেছে 86 বছর। এর মাঝখানে ওনার আরেকজন স্ত্রী হয়েছে, ওনার নাম হলো হাজরা আলাইহিস সালাম। তো দোয়া করতেছিলেন, সারা আলাইহিস সালামের গর্ভে কোনো সন্তান আসতেছিল না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ওনার দোয়াকে কবুল করলেন এবং এই কবুল করাটা করলেন ওনার দ্বিতীয় স্ত্রীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা সন্তান দিলেন, যার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শুনাইছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে সুসংবাদ শোনাইলেন যে আমি আপনাকে একজন সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ শোনাইতেছি, যার নাম পরবর্তীতে রাখা হয় ইসমাইল। আর এই আল্লাহ তাআলার কাছ থেকে যে উনি চেয়ে নিছেন, এই কারণেই ইব্রাহিম আলাইহিস সালাম নাম রাখছেন ইসমাইল। কারণ হিব্রু ভাষায় সামা এবং ইল মানে হলো আল্লাহ, সামা মানে শোনা। অর্থাৎ আল্লাহ তাআলা যার কথা আল্লাহ তাআলা শুনছেন ওনার কথা, এই কারণে এই নামটা রাখছেন ইসমাইল। তো ইসমাইল আলাইহিস সালামের সুসংবাদ আল্লাহ তাআলা ওনাকে দিছেন। এরপরে দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে এই সন্তান যখন হাজরা আলাইহিস সালামের গর্ভের মধ্যে আসলো, সারা আলাইহিস সালাম ওনার কাছে এই জিনিসটা একটু খারাপ লাগলো। সারা আলাইহিস সালাম বললেন যে আপনি তাকে একটা জায়গার মধ্যে রেখে আসেন। আল্লাহ তাআলার হুকুমটাও এমন ছিল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আপনি ইসমাইল আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালাম এনাদের দুইজনকে ওই দূরবর্তী জায়গায় মক্কার মধ্যে রেখে আসেন। তো উনি ওই শাম দেশ থেকে, অর্থাৎ বর্তমান ফিলিস্তিনের খলিল জায়গা থেকে উনি হিজরত করা শুরু করেন এবং মক্কার একেবারে বিস্তীর্ণ যে জায়গাটা, ওই জায়গার মধ্যে আগে ওই সময়ে একদম জনশূন্য এলাকা, কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, নির্জন এলাকা, মরুভূমির মতো এলাকা, পাহাড়ের এলাকা। ওই জায়গার মধ্যে উনি ওনাদেরকে রেখে আসেন। সংক্ষিপ্ত করে বলতেছি, ওই জায়গার মধ্যে রেখে আসার পরে উনি মাঝে মাঝে গিয়ে দেখা সাক্ষাৎ করে আসতেন। তো এক সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন, যেই স্বপ্নের কথা আমরা আলোচনা করছিলাম এর আগের দিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি কত বছর বয়সে? 14 বছর বয়সে, যে কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়েছেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। অর্থাৎ যখন ইসমাইল আলাইহিস সালাম ওনার বাবার সাথে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরা করার মতো বয়সে পৌঁছালেন, অনেকে বলেন যে 14 বছর বয়স, এই বয়সে যখন পৌঁছাইলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে ডেকে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুক, যে আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এখন এই বিষয়ে তোমার কি রায়। এই পর্যন্ত আমরা আলোচনা শুনছিলাম, এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। এরপরে সন্তান কি বললেন? সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম বড় মধুর ডাক দিয়ে ইয়া বুনাইয়া, অর্থাৎ হে আমার বাবা, হে আমার কলিজার টুকরা সন্তান, মোহাব্বতের সাথে ডাক দিয়ে স্বপ্নের কথাকে শোনাইলেন। এখন সন্তান অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম উনি কিভাবে ওনার বাবার সাথে কথাবার্তা বলতেছেন, দেখেন বাবা এবং ছেলের সম্পর্কটা কিভাবে হয়। তো ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। উনি ডেকে বলতেছেন ইয়া আবাতি,
যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম মহব্বতের সাথে ওনার ছেলেকে ডাক দিছেন ইয়া বুনাইয়া, ঠিক তেমনিভাবে ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম ওনার সাথেও বাবার সম্পর্কটা এতটা গভীর যে উনি এখানে ইয়া আবি বলেন নাই, বরং এখানে বলছেন ইয়া আবাতি, হে আমার কলিজার বাবা, আমার মহাব্বতের বাবা, অর্থাৎ মহব্বত ভরে ডাক দিতেছেন ইয়া আবাতি ইফ আল মা তুমার। শুধু যে আপনি আমাকে জবাই করতেছেন এইটাই না, বরং এ ছাড়াও যদি আল্লাহ পাকের কোনো হুকুম থাকে, যা কিছু আল্লাহ তাআলা করছেন, মা তুমার, যা কিছু আল্লাহ তাআলা আদেশ করছেন, এই সব কিছু আপনি আমার উপর দিয়ে চালাইতে পারেন, এই হক আপনাকে দিয়ে দেওয়া হলো। তো ইসমাইল আলাইহিস সালামকে এই কথা বলা হইল ইয়া আবাতি ফাআল মা তুমার, যে আপনার শুধু এইটাই না, জবাই করার বিষয় না, আল্লাহ তাআলার যে কোনো হুকুম আপনি আমার উপরে বলতে পারেন। এরপরে কি হবে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। এইখান থেকে আরো কয়েকটা বিষয় আমরা খেয়াল করি। বাবার সাথে ছেলের সন্তানের কথা হইতেছে যে আমি তোমাকে স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করতেছি। ছেলে বলতেছেন যে বাবা, আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, আল্লাহ তাআলা যে হুকুম করছেন আপনি এই হুকুমটা পালন করেন। এরপরে দেখেন সন্তান কি বলে। সন্তানের এরপরে বলা, এটা বলা উচিত, এটা আমরা বলি থাকি, সেটা হলো যে আপনার সমস্যা নাই, যেহেতু আল্লাহ তাআলা গুলামিন হালিম, সহনশীল পুত্র সংবাদের সুসংবাদ শোনাইছিলেন, তো ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কিন্তু উনি যে ধৈর্যশীল হবেন এটা তো আল্লাহ তাআলাই প্রথমে বলে দিয়েছেন। এরপরও আল্লাহ তাআলা এই ধৈর্যশীলের গুণ ওনাকে দেওয়ার পরও উনি নিজের এই ধৈর্যশীলতা, ওনার মধ্যে যে যোগ্যতা আছে, এই যোগ্যতাটাকে কিভাবে গোপন করতেছেন, অর্থাৎ নিজের বিনয় ভাব, নম্রতা কিভাবে পেশ করতেছেন, যে উনি এই জায়গার মধ্যে হ্যাঁ এতটুকু বলতে পারতেন ইনশাআল্লাহ আমি সবর করনেওয়ালা হব, কিন্তু কথাটাকে এতটা বিনয়ের সাথে নিছেন যে শুধু ইনশাআল্লাহ বলেন নাই, বরং বলছেন যে ইনশাআল্লাহ আমি ছাড়াও আরো যে সবর করনেওয়ালা ব্যক্তিরা আছে তাদের ভিতর থেকে আমি সামান্য একজন হব। অর্থাৎ কথার মানটাকে আরো একেবারে নরম করে দিছেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যদি আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলা না চাইলে আমার এই যোগ্যতা দিয়ে কিছু হয় না, এটা আল্লাহ তাআলার দেওয়া। এখন আল্লাহ তাআলা যে আমাকে এই যোগ্যতা দিছেন, এটা যদি আল্লাহ তাআলা চান তাহলে এই যোগ্যতা আমি দেখাইতে পারবো, এবং এই যোগ্যতা দেখানোর পরে যে আমিই একমাত্র সবর করনেওয়ালা ব্যক্তি, আমি যে সবচেয়ে বড় সবর করনেওয়ালা ব্যক্তি, এত বড় ঘটনার উপরে আমি সবর করতেছি, এইটার কারণে যেন অহংকার না চলে আসে, এই কারণে বলছেন মিনাস সাবিরিন, অর্থাৎ সাবিরিনদের মধ্য থেকে আমি একজন হব ইনশাআল্লাহ। কতটা বিনয়ী ভাব প্রকাশ করছেন কথাবার্তার মধ্যে। এর ভিতরে আরো অনেক বিষয় আছে, আমাদের সামনে সময় খুবই কম, সামনে আমরা আগাই। তো যখন এই কথা বলা হইল, ইব্রাহিম আলাইহিস সালাম এবার ওনাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছেন, যেহেতু ছেলে রাজি হয়ে গেছে। রাজি হয়ে যাওয়ার পরে এই কথা আল্লাহ তাআলা শুনাইছেন কোরআনের মধ্যে, ফালাম্মা আসলামা, যখন ওনারা উভয়েই আল্লাহ তাআলার হুকুমের সামনে আত্মসমর্পণ করলেন, যে এটা ইসলামের সঠিক অর্থ। ইসলাম মানে আমরা শান্তির অর্থ করে থাকি, এইটা একদম একেবারে সঠিক অর্থ না, এটা অনেক দূরের একটা অর্থ। ইসলামের মধ্যে শান্তি আছে এই কথা সত্য, কিন্তু ইসলাম মানের আসল অর্থ হলো, ইসলাম এর আসল অর্থ হলো আত্মসমর্পণ করা। তো এই কথাই আল্লাহ তাআলা জানাইছেন ফালাম্মা আসলামা। এরপরে যখন ওনারা আত্মসমর্পণ করলেন আল্লাহ তাআলার হুকুমের সামনে, আল্লাহ তাআলা যে হুকুম করছেন এই হুকুমের সামনে আত্মসমর্পণ করছেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, উনি এই মিনা ময়দানের ওইখানে গিয়ে, জামারাতের ওইখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে সম্পূর্ণভাবে শোয়াই দিলেন। শোয়াই দেওয়ার পরে এখন জবাই করবেন, জবাই করার জন্য তলোয়ার ধার করতেছেন। তলোয়ার ধার করে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করতে যাবেন, ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন যে আব্বাজান, আপনি আমাকে যদি এরকম চিৎ করে জবাই করতে যান, তো চিৎ করে জবাই করতে গেলে আপনি যখন আমাকে দেখবেন, এই দেখার কারণে আপনার হয়তোবা দিলের মধ্যে মায়া উঠে আসতে পারে, আপনি হয়তোবা সরে আসতে পারেন এই কাজের থেকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা চিন্তা করে উনি ওনার চোখের মধ্যে কাপড়টা বেঁধে নিলেন, যেন আমার এই জিনিস দেখতে না হয়। উনি ওই চোখ বুঝে বাস ওইটার উপরে চালাই দিবেন।
এরপরে যখন জবাই করতে যাবেন ইসমাইল আলাইহিস সালাম আবার বলতেছেন, আব্বাজান আমি তো আপনাকে দেখতে পাইতেছি, যদি আমি আপনাকে দেখি যে আপনি আমার উপরে এই ছুরি চালাইতেছেন, চাকু চালাইতেছেন, তলোয়ার চালাইতেছেন, আমি যদি এটা দেখি, যদি আমার ভিতরে এরকম একটা আগ্রহ তৈরি হয়ে যায় বাবার আমার প্রতি, আমার নফসের প্রতি, তো কি করব, আপনি আমাকে উল্টায় শোয়াই দেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, একটু কাত করে, একটু উল্টানোর মতো করে আপনি আমাকে শোয়াই দেন, যেন আপনিও আমাকে না দেখেন, আমিও আপনাকে না দেখি, আমাদের দুইজনের কাজটা সহজ হয়ে যায়। মাঝখানে যেন কোনো কিছু বাধা সৃষ্টি করতে না পারে। মাঝখানে শয়তান অনেক বাধা সৃষ্টি করার চেষ্টা করছে, অনেক লম্বা ঘটনা, আমরা অত দূর আলোচনা করব না, শুধুমাত্র কোরআনের মধ্যে যে সংক্ষিপ্তভাবে আলোচনা আছে এটা করবো ইনশাআল্লাহ। আর বাদ বাকি ঘটনা আমরা অনেক সময় ওলামা একরামের মুখে শুনে থাকি। তো যখন এরকম জবাই করার জন্য যাবেন, জবাই করার মধ্যে যাওয়ার সময় যখন তলোয়ার চালাই দিছেন, ঠিক এই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করছেন। কারণ হলো উনি স্বপ্নে দেখছেন যে উনি জবাই করতেছেন, জবাই করে ফেলছেন এটা না। কারণ আল্লাহ তাআলার উদ্দেশ্য কাউকে ক্ষতি করা না, আল্লাহ তাআলার উদ্দেশ্য সন্তানকে কোরবানি করা না, সন্তানকে জবাই করে দেওয়া না। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো যাচাই করা যে ইব্রাহিমের দিলের মধ্যে ইসমাইলের মোহাব্বত বেশি না আমি আল্লাহ তাআলার মোহাব্বতটা বেশি, এইটা দেখা উদ্দেশ্য। যখনই জবাই করতে যাবেন ঠিক ওই সময়ই আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন যে আপনি আপনার স্বপ্নে যেটা দেখছেন এইটা আপনি পুরা করছেন। এই জন্যেই যারা পরবর্তীতে কুরবানি করে, এই কুরবানি করার কারণে যখন জবাই হয়ে যায়, কেউ জবাই করে ফেললো পশু, তখনই এটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এরপরে গোশত কি করবে না করবে এইটার ব্যাপারে আল্লাহ পাক অত বেশি জিম্মাদারি দেন নাই। সে নিজেও খেয়ে ফেলতে পারে, সে মানুষকে বন্টনও করে দিতে পারে অসহায় গরিবদের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ তাআলা তোমাদের এই পশুর না গোশত দেখেন না রক্ত দেখেন, আল্লাহ তাআলা এইগুলা কিচ্ছু দেখেন না, যে তুমি কত বড় পশু দিছো আর কি পরিমাণ রক্ত ঝরাইছো, কি পরিমাণ রক্ত বের করছে, এটা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন হলো তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে দিলের মধ্যে তাকওয়া, দিলের মধ্যে ইখলাস আল্লাহ তাআলার জন্য হয়েছে কিনা। তো ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা যে স্বপ্ন দেখাইছিলেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম উনি স্বপ্নের মধ্যে জবাই করতেছেন, জবাই করে শেষ করে ফেলেননি, বরং জবাই করার জন্য গেছেন। এইটাই আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে যেটা দেখাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম এইটাই করে দেখাইছেন। উনি জবাই করতে গেছেন, জবাই করার প্রয়োজন হয় নাই, তখনই ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম, আপনি আপনার স্বপ্নকে সত্যি পরিণত করছেন, স্বপ্নের মাধ্যমে যে আপনাকে আমি হুকুম দিছিলাম এই হুকুমটা আপনি পুরা করছেন। এর ভিতরে অনেক ঘটনা বলে থাকে অনেকে, জিবরাইল আলাইহিস সালাম আসছেন, এরপরে ওইখানে তালবিয়ার একটা ঘটনাও আছে। যখন উনি জবাই করতে যাবেন, জবাই করতে গিয়ে ওরকম যখন জবাই করতে যাবেন তখন এই ঘটনা দেখে যে একজন বাবার হাতে সন্তানের কুরবানি হইতেছে, সন্তান জবাই হইতেছে, এই জিনিস দেখে জিবরাইল আলাইহিস সালাম বলে ফেলেন আল্লাহু আকবার। এই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম বলে ফেলেন এরকম ভাবে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওনারা তিনজনে মিলে এটাকে পাঠ করেন। পরবর্তীতে এটা আমাদের জন্য এই যে আজকে থেকে পড়া শুরু হয়ে যায়, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে বিষয়টা, এখানে আরো অনেক লম্বা সময় ঘটনা আছে। আমাদের মূল আলোচনা বিষয় হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা দ্বারা আমরা যে সমস্ত বিষয় শিখতে পারি, বাবা এবং ছেলের সম্পর্কটা কত গভীর হবে এবং বাবা ছেলের সাথে সম্পর্কটা কতটা গভীর হলে ছেলের উপরে আল্লাহ তাআলার যে হুকুম আছে এই হুকুমটা পালন করানোর ক্ষেত্রে কিরকম ভাবে আমাদের কাজ করতে হবে এইটা শিখাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে আল্লাহ তাআলা নিজেই শোনাইতেছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিশ্চয়ই এই যে কাজটা, এই যে কুরবানির কাজটা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বড় একটা পরীক্ষা ছিল, এটা স্পষ্ট একটা পরীক্ষা ছিল ওনার জন্য। এরপরে আল্লাহ তাআলা কি করলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম।
ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আল্লাহ তাআলা এই মহান কুরবানির বিনিময়ে ওই শিশুকে অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামকে মুক্ত করলেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা আসমানের থেকে একটা পশু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাঠিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ তাআলা পরবর্তীদের মধ্যে এই ঐতিহ্যটা চালু করে দিলেন। সালামুন আলা ইব্রাহিম, এরপরে লম্বা চওড়া আলোচনা সামনে। তো যেটা প্রথমে বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালাম না ইসহাক আলাইহিস সালাম, এইটা বোঝার জন্য আমাদের পরবর্তী আয়াতে আসতে হবে। পরবর্তীতে আয়াতে আস্তে 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 আল্লাহ তাআলা শুনাইছেন ওয়াবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন। এই যে আল্লাহ তাআলা পরবর্তীতে এই কোরবানির ঘটনা ঘটে গেল, ঘটে যাওয়ার পরে এইখান থেকে ওই যে সারা আলাইহিস সালামকে রেখে আসছিলেন ফিলিস্তিনে, যার সন্তান হইতেছিল না, আল্লাহ তাআলা ওই সারা আলাইহিস সালামের গর্ভে এইবার সন্তান দিলেন ইসহাকের। আর এই সুসংবাদটা ফেরেশতাদের মাধ্যমে শোনাইছিলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, এটা একটা জটিল জিনিস, এটা আমাদের আকীদার একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। খ্রিস্টানদের আকীদা হলো তারা মনে করে যে জবাই করা হয়েছে ইসহাক আলাইহিস সালামকে। এই জন্য আমাদের বোঝা দরকার যে এই যে জবাই করা হয়েছে জবিহুল্লাহ, যে উনি হলেন ইসমাঈল আলাইহিস সালাম, কারণ ওনার আলোচনা প্রথমে আসছে। এরপরে কুরবানির ঘটনা যখন শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা সুসংবাদ শোনাই দিয়েছেন যে আপনার স্বপ্নকে সত্য পরিণত করছেন। এরপরে আল্লাহ তাআলা ওয়াবাশশারনাহু বিইসহাক, এরপরে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামকে দান করছেন সারা আলাইহিস সালামের মাধ্যমে, এই সুসংবাদ শোনাইলেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান কুরবান হয়েছেন, এই প্রথম সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম, এবং দ্বিতীয় সন্তান হলো ইসহাক আলাইহিস সালাম। এজন্য আমরা এই বিষয়গুলো খেয়াল করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কথাবার্তাগুলো হলো, এই সমস্ত কথাবার্তার উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। সামনে কুরবানি আসতেছে, কুরবানির মধ্যে বেশ কিছু ভুল ত্রুটি আছে, এই ভুল ত্রুটিগুলা না করে আমরা সঠিকভাবে কুরবানি করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।